শাকিব খানকে ছেড়ে চলে গেছে তানজিদ তামিম। মেগাস্টার শাকিব খানের কে ছেড়ে চলে গেছে তানজিদ তামিম। এইটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া একটা আলোচনা সমালোচনা চলতেছে যে কেন শাকিব খানকে ছেড়ে চলে গেল, কি এত তারে কি প্রস্তাব দিয়েছে, কি হয়েছে যে মূলত যে শাকিব খানের মতন মেগাস্টারকে ছেড়ে অন্য জায়গায় চলে গেল, তারে কষ্ট দিয়ে তারে অন্তরের ব্যথা দিয়ে বাংলাদেশে এখন অন্যতম সেরা ব্যাটিং হয়েছে তানজিদ তামিম, জুনিয়র তানজিদ তামিম। সেই তানজিদ তামিম যে মেগাস্টার শাকিব খানের তার ঢাকা ক্যাপিটালস গত বছর সেরা রান সংগ্রহ ছিল 1 নম্বরে, তারপর লিটন ছিল 2 নম্বরে। কিন্তু সেই তানজিদ তামিম কেন ঢাকা ক্যাপিটালস ছেড়ে চলে গেল অন্যের জায়গায়, অন্যের স্থানে কেন গেছে? টাকা কি বেশি দিয়েছে না টাকার লোভ বেশি, কোনটা? এখন সেটা নিয়ে কথা বলবো বিস্তারিত। যে মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস দল 5 বছরের জন্য পেয়েছে শাকিব খান, কিন্তু সেই দলের যে আমরা যারা আশা করছিলাম যে ওই তানজিদ তামিম থাকবে, তার সাথে লিটন দাস থাকবে, এই দুইজন থাকবে, মোস্তাফিজ থাকবে, আর থাকবে সাব্বির রহমান, এই 4 জন প্লেয়ার এই টিমটা থাকবে। পরবর্তীতে নিলাম থেকে আরো কিছু প্লেয়ার কিনবো আর বিদেশ থেকে ভালো ভালো প্লেয়ার কিনবো, এটাই আমাদের চাওয়া পাওয়া প্রত্যাশা ছিল। কিন্তু সেখানে জল ঢেকে দিয়েছে, জল ঢেলে দিল আমাদের ছোট বাদশা তামিম। সে যদি না যাইতো এই ঢাকা ক্যাপিটালস থেকে তাহলে ভালো হতো। যাও, এখন কিছু করার নাই। এই তানজিদ তামিম যে গতবার ঢাকা ক্যাপিটালস দল ম্যানেজমেন্ট দেখে সে চলে যেতে বাধ্য হয়েছে। যে শাকিব খানের মতন একজন মালিকানার দল, সেখানে অখাদ্য প্লেয়ার, মানে জল টানার মতন প্লেয়ার নাই, যার জল টানবে এই যোগ্যতা নাই। ঢাকা ক্যাপিটালস যে প্লেয়ার বিদেশি, তিশারা বাদে কিচ্ছু নাই ও টিমে, কিচ্ছু ছিল না। তিশারারে আমি বাদ দিই, চান্স পায় না, সেখানে তিশারারে ধরলাম, কিন্তু তার অবস্থা কি? আর টিমে কি রঞ্জন মঞ্জন, কি এসকানাজিস চিনি না, এই সমস্ত প্লেয়ার আইনকে থইতেছে। প্লেয়ার 2-1টা কিনছিল, তারা ইনজুরির জন্য আসতে পারে না। একজন জনসন চার্লস আর একটা হচ্ছে সাইম আইয়ুব, এই ছিল অবস্থা। ভালো প্লেয়ার আর যা কিনছে অখাদ্য সব। যাই হোক, এগুলো এই টিম দেখে আমাদের তানজিদ তামিম যে আমার এখানে মান সম্মান সব শেষ, শাকিব খান থাকুক আর যা থাকুক আমি এখান থেকে সরি। কিন্তু এই যে তানজিদ তামিম, এবার আমি বলে রাখি ঢাকা ক্যাপিটালস এমনভাবে টিম সাজাবে এবার সবকিছু তছনছ করে দেবে। আর এটা এখন ঢাকা থেকে যাইয়া যে গেছে এতে শান্তি হবে না। ঢাকা টিম এবার ভালো হবে আশা করি। ভালো না হলে ঢাকার খেলা দেখতে যাইবে কয়জনে? যে ভালো নয় দল মাসে হারা যেত যাও, কিন্তু শাকিব খানের জন্য আমরা যাব। কিন্তু সে যদি এইরকম কোয়ালিটি ফুল প্লেয়ার না আনতে পারে, অখাদ্য যদি প্লেয়ার আনে, যাই হোক এগুলো আমরা বাদ দিই। এখন আমাদের এই তানজিদ তামিম, জুনিয়র তানজিদ তামিম, সে চলে গেছে রাজশাহী ওয়ারিয়র্স নাকি যেন এরকম একটা টিমে, সেই টিমে চলে গেছে শাকিব খানকে ছেড়ে। এখন সত্যিতে আমাদের কষ্ট লাগতেছে যে একটা ভালো প্লেয়ার ছিল, এই টিমটা এমনি ভালো প্লেয়ার নাই, সেখানে যদি এই বাচ্চা প্লেয়ারটা চলে যায় তাহলে কি হইবে? এখন আছে লিটন দাস যদি চলে যায় তাহলে হবে একই অবস্থা হইবে। কি যে হইবে আমি নিজেও জানি না। লিটন দাস নাই, চলে গেছে, শেষ। তাহলে এই টিমটা একদম মানে ঝরঝরা হয়ে যাবে। যাই হোক, তারপর সাব্বির রহমান আছে, মোস্তাফিজ আছে, কাটার মাস্টার। এখন দেখা যাক কয়জন রাখতে পারবে একটা টিম থেকে, সেটার জন্য আমরা ওদের আগ্রহী আছি। সবাই এটা নিয়ে আমাদের এক্সাইটেড যে কি হয়, ঢাকা ক্যাপিটালস কি হয়, কিভাবে মানুষের কাছে প্রেজেন্টেশন হয়। আমরা সত্যি আমরা অপেক্ষায় আছি। পুরো ঢাকা ক্যাপিটালসের সমর্থক এবং শাকিব খানের ভক্ত যারা আছি তারা সবাই অপেক্ষা আছে। এই তানজিদ তামিম যে চলে গেছে, সে মনে করবে যে শাকিব খানকে কেন ছেড়ে গেলাম, আর ছেড়ে যাওয়াও উচিত সিদ্ধান্ত হয়েছে না হয়েছে সেটা আমরা সময়ে বলে দেব। কিন্তু গেছে গতবারের পারফরমেন্সের জন্য। গতবার ঢাকা ক্যাপিটালস যা করছে সেটা তো করছেই, মানে ঢাকা ক্যাপিটালস একটা টিম হারতে পারে, কিন্তু প্লেয়ার যদি ভালো না হয়, কি প্লেয়ার আনছিল আর প্লেয়ার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এই যে শাকিব খানের ছেড়ে চলে গেছে আমাদের তানজিদ তামিম, এটা নিয়ে আপনাদের কি বলা আছে সেটা আপনারা বলান। আর মেগাস্টার শাকিব খান তার দল ক্যাপিটালস সাপোর্ট করবে সবাই, এটাই আমার আশা প্রত্যাশা করতে পারি সবাই।